আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মুসলিম এবং একজন মুমিন সে পরকালে অন্তত হিটলারের সাথে উঠবে না। কারণ আপনি যদি মুসলিম আর মুমিন হন, মুসলিম এবং মুমিনরা কখনো হিটলারি কর্মকাণ্ড এই পৃথিবীতে করে না। কোরআনে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। যেদিন আমি মানব সমাজের প্রত্যেককে তাদের নেতা সহ ডাকবো, তাদের দলপতি সহ ডাকবো, তাদের ইমাম সহ ডাকবো, তখন যার ডান হাতে তার রেকর্ড দান করা হবে, তারা নিজেদের সেই রেকর্ড পড়ে দেখবে আর তাদের সাথে একটি সুতা পরিমাণও জুলুম করা হবে না। তো আপনি যদি হিটলারের কর্মকাণ্ড এই পৃথিবীতে করে থাকেন, আপনি যদি মানুষ খুন করে থাকেন, তাহলে আপনাকে জানতে হবে আপনি 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতের দৃষ্টিতে হিটলারের সাথে আপনাকে উঠতে হবে। আপনি যদি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত জেনে থাকেন আর এর উপরে যদি আমল করে থাকেন, তাহলে অন্তত আপনি মুসলিম এবং মুমিন। কারণ এখানে মানুষকে হত্যা করা, খুন করা, মানুষকে মেরে ফেলে দেওয়া নিষেধ করা হয়েছে। আবার 5 নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি এই পৃথিবীতে একটি ব্যক্তিকে অপরাধ ছাড়া হত্যা করবে, আল্লাহ তাআলার দৃষ্টিতে সে গোটা মানুষকে হত্যা করে বসল। তো আপনি খুনি, আপনার দ্বারা খুন হয়েছে, আপনি দেশের সরকার হন অথবা দেশের কোনো বড় অফিসার হন, আপনার হুকুমে, আপনার কারণে যদি আপনি খুনি হন, তাহলে আপনাকে জানতে হবে কিয়ামতের মাঠে আপনার উঠতে হবে হিটলারের সাথে। আপনি যদি কোনো ধর্মগুরু হন, আপনার হুকুমের কারণে যদি মানুষ খুন হয়, তাহলে আপনাকেও উঠতে হবে হিটলারের সাথে, আপনি যত বড়ই ধর্মগুরু হন না কেন। প্রত্যেকটি খুনি, রাহাজানি, লুটপাটকারী, অগ্নিসংযোগকারী, এদের নাম মুসলমান হোক না কেন সমস্যা নেই, যারা মানুষকে জ্বালিয়ে মারে, পুড়িয়ে মারে, গুলির মাধ্যম দিয়ে মারে। আজ আমরা দেখতে পাচ্ছি সিরিয়াতে, আমরা দেখতে পাচ্ছি মিশরে মুসলমানদের বুকে গুলি করছে, বাংলাদেশে দেখতে পাচ্ছি। তো যারা খুনি হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিবে, তারা হিটলারের সাথে উঠবে। আজ আপনি আমরা সবাই দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন বার্মাতে মুসলমানদের উপরে চড়াও করছে বৌদ্ধরা। তো যার কারণে আর যাদের কারণে মানুষ খুন হচ্ছে, এই খুনিরা কিয়ামতের মাঠে এই হিটলার সিফাতের খুনিদের সাথে উঠবে। ইরাক, আফগানিস্তানে বুশ এবং ব্লেয়ার, এদের দ্বারা যে সমস্ত কাজগুলি হলো, এরাও পরকালে সেই হিটলার সিফাতের লোকদের সাথে উঠবে। মুসোলিনিকে যদি আমরা দেখি ইটালির ইতিহাসে, স্টালিনকে যদি রাশিয়ার ইতিহাসে দেখি, মাও সেতুংকে যদি চীনের ইতিহাসে দেখি, পুঁজিবাদীদেরকে যদি আমরা শিকাগোর ইতিহাসে দেখি, খ্রিস্টানদেরকে যদি আমরা লন্ডনের সেই পাতাল ট্রেনে বোমা হামলার ঘটনাতে দেখি, আবার নিউ ইয়র্কে যদি দেখি, মাদ্রিদে যদি দেখি, ইহুদিদেরকে যদি আমরা ইসরায়েলে দেখি, বোম্বের ঘটনার সাথে হিন্দুদেরকে যদি দেখি, সেই মোদি সাহেবের নেতৃত্বে হিন্দুরা গুজরাতে যেভাবে মানুষ মেরেছে, এসব ইতিহাসগুলি যদি আমরা দেখি, তাহলে এই লোকগুলি সবাই উঠছে কিয়ামতের মাঠে খুনি হয়ে। আর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন খুনের বদলা খুন করবেন, সেই ফায়সালা কার্যকারী করবেন কিয়ামতের মাঠে। আপনি যদি একজন মানুষকে খুন করেন, কিয়ামতের মাঠে আপনাকেও আল্লাহ খুন করবেন। আপনি যদি শত শত মানুষকে খুন করেন, ঠিক শত শতবার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুন করবেন। আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, তিনি বলেছিলেন গুজরাটে যখন ওনার নিয়ন্ত্রণে মুসলমানদেরকে মারা হয়েছিল, তিনি বলেছিলেন মুসলমান মরলে তার কোনো কষ্ট হয় না, কিন্তু একটি কুকুর মারা গেলে তার কষ্ট হয়।
আর এই লোকটি বিশ্বের মানুষের সামনে এমন একটি খুনি চরিত্র নিয়ে আজ ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন যে বিশ্বের মানুষ যারা খুনকে ঘৃণা করে তারা এই খুনিকে ঘৃণা করছে। আর যে দেশের মানুষ 90% মুসলমান, সে দেশে তাকে প্রাণ খুলে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা দেখলাম 6 এবং 7 জুন 2015-তে। তো কেমন ইনসাফ পৃথিবীতে! একজন খুনি, একজন খুনকারী আর হাজার হাজার মানুষকে খুন করেছেন, তাকে সংবর্ধনা দিতে যে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে গরিব দেশের লোকদের পক্ষ থেকে। তো আজ আপনি আপনার ব্যক্তিত্বকে জিজ্ঞেস করুন। যদি আপনি খুনি হয়ে থাকেন, কোনো কারণে আপনি দলের লোক হন, বিরোধী দলের লোক হন, অথবা আপনি যার সাপোর্টে আসুন না কেন, আপনি যদি খুনি হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন, তো কিয়ামতের মাঠে আপনাকে ঠিক যতজনকে আপনি খুন করেছেন ততজনকে আপনার খুনের বদলে খুন হতে হবে, এবং হিটলার চরিত্রের লোক যারা পরকালে উঠবে তাদের সাথে আপনাকে উঠতে হবে। অপেক্ষা করুন। তবে আপনি এবং আমি যদি মুসলিম আর মুমিন হওয়ার প্র্যাকটিস করি, তাহলে ইনশাল্লাহ বেঁচে যাব।